নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 255 বছর পর গন্ধেশ্বরী দেবীর কৃপায় এই 5টি রাশি কোটিপতি হতে চলেছে। সেই 5টি রাশি কোন কোন রাশি, যে রাশিগুলি কোটিপতি হতে চলেছে, মহাকোটিপতি হতে চলেছে, তাদের নাম, তাদের ক্ষেত্রে কী কী ফল দেখা দিতে চলেছে বর্তমান সময়ে, সমস্তটাই আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করব। প্রত্যেকে অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলি আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি ভিডিওটি দেখার সুযোগ পেয়ে থাকেন, এবং ভিডিওটিকে অপরকেও দেখার সুযোগ করে দিন ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে। এই গন্ধেশ্বরী দেবী হলেন আমাদের হিন্দু শাস্ত্রে দেবী দুর্গার একটি রূপভেদ। দেবী দুর্গার আর এক রূপ হল গন্ধেশ্বরী দেবী। গন্ধেশ্বরী দেবী আমাদের বাঙালির 12 মাসের 13 পার্বণ এর মধ্যে অন্যতম একটি পূজা হলো গন্ধেশ্বরী পূজা। গন্ধেশ্বরী দেবীর যে গন্ধেশ্বরী যে হলেন এটি সুগন্ধিত, অর্থাৎ দেবী আমাদের জীবনে সুগন্ধময় করে তোলেন। এই গন্ধেশ্বরী পূজাটি হচ্ছে 9 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, অর্থাৎ ইংরেজি মাসে 23শে মে 2024 এই দিনটি থেকে এই যে 5টি রাশির কথা আমি জানাবো, সেই 5টি রাশির মহাকোটিপতির একটি দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে। দেবীর 4টি হস্ত রয়েছে। দেবী দুর্গার আর এক রূপ হল গন্ধেশ্বরী। বাঙালি গন্ধবণিক সম্প্রদায়ের উপাস্য দেবী। বৈশাখ মাসে পূর্ণিমা তিথি, অর্থাৎ বৈশাখ মাস যেহেতু সমাপ্তি ঘটতে চলেছে, জ্যৈষ্ঠ মাসে যে পূর্ণিমা তিথিটি পড়ছে সেই দিনটিতে, এই পূর্ণিমা তিথিতে আয়োজিত হতে চলেছে এই পূজা। এই দিনটিতে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন দেবীর পূজা হবে। তিনি কথাকথিত রয়েছে গন্ধেশ্বরী দেবী গন্ধাসুরের হাত থেকে গন্ধবতীকে রক্ষা করেছিলেন। দেবী গন্ধেশ্বরী চতুর্ভুজা। তিনি এক হস্তে শঙ্খ চক্র, আরেকটি হাতে ধনুর বাণ ধারিণী এবং সিংহবাহিনী, যেমন আমাদের দেবী দুর্গা। দেবী দুর্গার আর এক রূপই হলো গন্ধেশ্বরী দেবী। এবং দেবী গন্ধেশ্বরীর যে মন্ত্রটি রয়েছে, যে মন্ত্রটি আপনারা প্রত্যেকেই পাঠ করবেন, যার জন্য আপনারা সুফল পাবেন, সেই মন্ত্রটি হলো দুর্গা দুর্গতি হারিণী ভবতু নঃ। অর্থাৎ দেবী দুর্গা আপনি আমাদের নিকট দুর্গতি হারিণী দুর্গা স্বরূপ হন। দুর্গতি হারিণী দুর্গা রূপে আমাদের দুঃখ বিনাশ করুন। দুর্গা ও গন্ধেশ্বরী উভয়ই কিন্তু আমাদের সিংহবাহিনী দেবী এবং অসুর মর্ধিনী। এই মন্ত্রটি অবশ্যই আপনারা পাঠ করবেন। আবারও জানাচ্ছি, দুর্গা দুর্গতি হারিণী ভবতু নঃ। এই মন্ত্রটি অবশ্যই কিন্তু আপনারা এই 23শে মে দিনটিতে 21 বার পারুন, 108 বার পড়ুন, 51 বার পারুন, পাঠ করুন। দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন। এবং যে রাশিগুলি বিশেষ শুভফল পেতে চলেছে গন্ধেশ্বরী দেবীর আশীর্বাদে, সে রাশিগুলির নাম জানাবো। তার আগে অবশ্যই কমেন্ট করুন জয় দেবী গন্ধেশ্বরীর জয়, জয় দেবী গন্ধেশ্বরীর জয়, জয় দেবী গন্ধেশ্বরীর জয়, জয় অসুর মর্ধিনী দেবী দুর্গার জয়, জয় অসুর মর্ধিনী দেবী দুর্গার জয়, জয় অসুর মর্ধিনী দেবী দুর্গার জয়। নাম্বার 1 যে রাশির কথা জানাবো, সে রাশির নাম হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী সময় অর্থাৎ 23শে মের পর থেকে আপনাদের ক্ষেত্রে সময়টি কিন্তু খুবই পজিটিভ দেখা দিতে চলেছে। ভাগ্যের সাপোর্ট দেখা দেবে, আর্থিক কন্ডিশন বেটার হতে চলেছে, কর্মক্ষেত্রে বাইরে কোথাও যাওয়া, ট্রান্সফার বা ইচ্ছা অনুযায়ী চাকরি পাওয়ার যোগ আপনাদের রয়েছে, পদোন্নতি ঘটতে চলেছে। যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির একটি সুযোগ বা সম্ভাবনা গাঢ়ভাবে সৃষ্টি হয়েছে। তারপরের রাশি সেটি হলো আপনার তুলা রাশি।
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায়, আপনাদের আর্থিক যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি দূরে সরে যাবে। ভাগ্যের কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের দ্বারা সেখান থেকে আপনার কিন্তু বিজয় প্রাপ্ত হতে চলেছে এবং আপনাদের শারীরিক দিক থেকে সুস্থতা হতে চলেছে, শুভ বিবাহের কানেকশন হতে চলেছে। আপনাদের যারা নিম্নবিত্ত রয়েছেন, অর্থাৎ আপনারা কোনো চাকরি নয় দৈনন্দিনমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনার যে কাজের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু দূরে সরে যাবে এবং স্ত্রীর ভাগ্যের ধন আপনাদের কিন্তু দেখা দিচ্ছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক কন্ডিশন বেটার হতে চলেছে, অর্থনৈতিক দিক থেকে স্ত্রী বৃদ্ধি পেতে চলেছে। 255 বছর পর দেবী গন্ধেশ্বরীর কৃপায় আপনাদের আর্থিক সমস্যা দূর হবে, শারীরিক সুস্থতার জায়গা আপনাদের ক্ষেত্রে দেখা দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে পূর্ণতা বন্ডিং দেখা দেবে এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি কিন্তু খুবই ভালো তৈরি হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আরও একটি সুযোগ দেখা দিচ্ছে, যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের গাঢ় প্রবল যোগ। তারপরের রাশি সেটি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, পারিবারিক সুখ সমৃদ্ধি দেখা দিচ্ছে, ফ্যামিলিগত ট্যুর বা আধ্যাত্মিক জায়গাগুলিতে অংশগ্রহণ আপনারা করতে চলেছেন, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটাতে চলেছে। তারপরের রাশি সেটি হলো আপনার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট ঘটবে, ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, বিভিন্ন দিক থেকে কাজ আপনাদের অফার আসবে এবং আপনারা সেখান থেকে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট। সেই সঙ্গে আপনাদের সন্তানের সেক্টর যদি দেখা যায়, সন্তানের সেক্টরটি খুবই ভালো দেখা যাচ্ছে, সন্তানের কৃতকর্মের প্রতি গর্ব অনুভব, সন্তানের শারীরিক দিকটা যদি দেখা যায় সেটাও কিন্তু সুস্থতার দিক দেখা যাচ্ছে। এই দুর্গতি হারিণী দেবী দুর্গার আশীর্বাদে আপনাদের সমস্ত দুঃখ বিনাশ হতে চলেছে। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের দেবী দুর্গার আশীর্বাদে আটকে থাকা টাকা রিকভারি হবে, ভাগ্যের সাপোর্ট পাবেন আপনারা। সেই সঙ্গে শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ট্রেন্ডিং বা আপনারা লটারির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোটিপতি হওয়ার একটি গাঢ় প্রবল যোগ সৃষ্টি হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং থাকবে এবং কর্মক্ষেত্রে বাইরে কোথাও যাওয়া, বিদেশে যাওয়া, যা আপনারা বিদেশের সাথে যুক্ত হয়েছে সেখান থেকে আপনার কিন্তু বেতন বৃদ্ধি, ইনকাম বৃদ্ধির জায়গা দেখা দিচ্ছে। 255 বছর পর গন্ধেশ্বরী দেবীর কৃপায় এই 5টি রাশি মহাকোটিপতি নিশ্চিত হবেই হবে। ভিডিওটি এই পর্যন্ত।